নতুনত্ব যদি কোনো জিনিস খাই তাহলে চেষ্টা করি সেটা একটু শেয়ার করার, যেহেতু একটা ছোট্ট চ্যানেল আছে আমার। তো আজকে আমি দেখাবো কোয়েলের ডিম। এটা কিন্তু অনেকেই খেয়েছেন, অনেকেই জানি আমি সবথেকে বেশি হয়তো লেট করে ফেলেছি, কারণ আমাদের এলাকায় এই ধরনের ডিম একেবারেই পাওয়া যায় না। তো এই ডিমটা এনেছিল অনলাইনে দাদা, আর আমাদের এখানে সেটা নিয়ে এসছে। তো ফার্স্ট টাইম দেখে আমি তো ভীষণ অবাক হয়ে গিয়েছি, আর বাড়ি ফিরেই বলছে ডিমগুলো নাকি আগে সিদ্ধ বসিয়ে দিতে, যেহেতু এরা অনেকটা রাস্তা পেরিয়ে হেলতে দুলতে জার্নি করতে করতে এসছে, আর এই অতিরিক্ত নাড়াচাড়ার ফলে ডিমগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। তো তার জন্য বললো ডিমগুলো আগে সিদ্ধ বসিয়ে দিতে। আমি তো বুঝতেই পারছিলাম না এই ডিমগুলো কিভাবে খাবো বা কি দিয়ে খাবো। তো বললো নর্মালি সিদ্ধ খাওয়া যায়, যেমন এমনি ডিম খাওয়া যায় সেরকমই এই ডিমটাও সেম। তবে এরকম কোয়েলের ডিম আমি অনেক ছবিতে দেখেছি, ফার্স্ট টাইম এরকম হাতে নিয়ে দেখলাম। হয়তো অনেকেই ভাববেন এটা এমন কিছু ব্যাপার না, তবে কি জানেন তো, প্রথম জিনিসটা যখন হাতে নিই তখন একটা আলাদাই অন্যরকম লাগে। যেহেতু এর আগে আমি কখনোই কোয়েলের ডিম এরকম হাতে নিয়ে দেখিনি, তো তার জন্যই একটু বেশ অন্যরকম লাগছিল। তো ডিমগুলো প্রথমে একটা পাত্রের মধ্যে কিছুটা জল আর অল্প একটু লবণ দিয়েছি, যাতে করে ডিমটা ছাড়াতে সুবিধে হয়, প্লাস ডিমের বাইরে থাকা কিছু ব্যাড ব্যাকটেরিয়াও রিমুভ হয়ে যায়। তো এটা কিন্তু মোটামুটি 5 মিনিট সিদ্ধ করলেই যথেষ্ট। যেহেতু ডিমগুলো সাইজে খুবই ছোট, কিন্তু যেহেতু এটা কোয়েলের ডিম, এটা নাকি প্রায় 10 থেকে 15 মিনিট পুরো ভালোভাবে সিদ্ধ করতে হয়। তো এটাই ওই প্যাকেজিংয়ে লেখা ছিল। তো সেই মতো প্রায় 10 থেকে 15 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। আর ডিমগুলো কি সুন্দরভাবে খোসা ছেড়ে যাচ্ছে দেখুন। ফার্স্ট টাইম তো দেখে মনে হচ্ছে ছোট্ট ছোট্ট রসগোল্লা টাইপের। সত্যি কথা বলতে এরকম ডিম এক গালে একটাই কিন্তু খেয়ে নেওয়া যাবে, মানে এতটাই ছোট ছোট ডিম। তো সেগুলো পুরোপুরি ছাড়িয়ে নিচ্ছিলাম একটা একটা করে। আর আমার ছেলে ভীষণ এক্সাইটেড, ও প্রথম থাকতেই খাবে বলে নাচানাচি করছিল প্রায়। তো ও যেহেতু বাচ্চা মানুষ, ও কখনো এরকম ডিম তো দেখেইনি। তো যেহেতু আমি ফটোয় দেখেছি, ও এর আগে কখনো সেটাও দেখেনি। ও তো জাস্ট অবাক হয়ে গেছে যে এত ছোট ছোট ডিম। তো খাওয়ার জন্য অলরেডি এখান থেকেও হাত বাড়াচ্ছিল, মানে আমি যেহেতু একটা ছোট্ট করে শ্যুট করছিলাম, তো তার জন্য ওর থেকে নিয়ে নিচ্ছিলাম। তবে ও কিন্তু কন্টিনিউ হাত বাড়িয়ে যাচ্ছিলো খাওয়ার জন্য, মানে খাবে কম ঘাঁটবে বেশি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব। আজকের মতো টাটা।